ব্লগে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। এই তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন, এখানে আমি 2টা চিকেন নিয়েছি। আর এটা মানে আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে এসে ছোটো করে নিতে পারেন। তো মোরগ পোলাওর মধ্যে খুব বড় সাইজে এই মোরগটাও মানে মুরগিটা কেটে নেয়। যাই হোক, এই তো এখানে আমি মুরগিটা কুটে ধুয়ে রেডি করে নিলাম। আর এখানে সামান্য লবণ এবং সামান্য জর্দা রং দিয়ে দিলাম। আর এখানে প্রায় হাফ কাপের মতন টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব, মেখে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে চাইলে আপনারা জর্দার রংটা মানে স্কিপ করতে পারেন, না দিলেও চলবে, কিন্তু দিলে একটু কালারটা সুন্দর আসে। একটু এই জন্য আমি কালারটা মানে জর্দার রংটা দিলাম। আর এখানে একটা কড়াই বসাই দিলাম, দিয়ে এখানে প্রায় কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। ভালো করে ঘি এবং তেলটা গরম হয়ে গেল। এখন একটু নেড়ে দিচ্ছি ঘিটা মানে ঘুরে যাওয়ার জন্য। এখানে আমি দিয়ে দেব প্রায় একটু মানে আধা কাপের মতো, মেজারমেন্ট কাপে হাফ কাপ হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা কুচি করে একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি, নিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ যেহেতু পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসবে। আর তখন এই পর্যন্ত রান্না করতে হবে, পেঁয়াজটা আমাদেরকে ভাজতে হবে আর কি। এই তো পেঁয়াজটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম করে আমি কেটেছি। তো হালকা মানে বাদামি হয়ে আসছে, এটাকে বেশি বেরেস্তা করা যাবে না। এখানে 2টা তেজপাতা আমি চিড়ে দিলাম, 3 থেকে 4 টুকরো মানে দারচিনি দিয়ে দিলাম, বড় কালো 2টা এলাচ দিয়ে দিলাম। এখানে প্রায় 3 থেকে 4টা ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে আবারও সবগুলো কিছু একসাথে মিশিয়ে নেব। তো দেখে হয়তো বুঝতে পারছেন, এখানে মেজারমেন্ট কাপে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আবারও সেই মশলাগুলোর সাথে পেঁয়াজ বাটাটা আমি মিশিয়ে নেব। কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম মিশে গিয়েছে। আর এখানে প্রায় হাফ টেবিলের চামচের মতন বা কাজু বাদাম এবং পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম এখানে। আবারও সেই মশলাগুলোর সাথে বাদাম বাটাটা আমি নেড়ে নেব। আর এখানে জয়ফল জয়ত্রী বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। আর এখানে ছিল মানে কিশমিশ বাটা, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। আসলে ঘরোয়া মশলাগুলো ছাড়া দেখা গেছে রান্না করলে ভালো লাগে না আমার কাছে। তো এই জন্য আমি সবগুলো মশলা, খুব কম মশলা কীভাবে রান্না করা যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এতে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচের মতন জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো, কারণ এখানে 1 টেবিল চামচের বেশি দেওয়া যাবে না। এই জন্য আমি 1 টেবিল চামচের, আমার চামচটা ছোটো, এই জন্য আমি 2বার দিতে হয়েছে। 1 টেবিল চামচ করে আমি দিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতন গরম মশলা, দিয়ে এখানে প্রায় 2 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিল চামচের মতন রসুন বাটা। এই তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো। এখানে লাল মরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ, দেখে একদম লোভ লাগতেছে। আর এই তো সেই মাখানো ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা এখন দিয়ে দেব, দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম করে। এখানে চাইলে আপনারা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, আমি সোনালি মুরগি যেটাকে বলে সেটা দিয়ে করেছি। চাইলে আপনারা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, তবে চিকেন মানে ব্রয়লার মুরগি থেকে সোনালি মুরগিটাই অনেক সুন্দর হয়। আর এখানে আমি ভালো করে মেশানোর পরে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা পানি দিতে পারেন, তবে দুধ দিলে জিনিসটা সুন্দর হয়, কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই জন্য আমি দুধ দিয়ে দিলাম। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। আমি এখানে দুধ দিয়ে ভালো করে একদম মানে চিকেনটাই সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, টমেটো সসটা না দিলেও চলে, তবে দিলে একটু টেস্টটা ভালো হয়। আর এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কিন্তু এখানে কিছু পরিমাণ মতন মানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে মানে ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। পাকে দিয়ে একবার খুলেই তো নেড়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। এই তো আমার চিকেনটা মোটামুটি হয়ে আসছে। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতন মানে চিনি দিয়ে দিলাম, চিনিটা এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য।
আবার উল্টে পাল্টে মানে নেড়ে নিয়েছি। আর এই তো দেখেন আমার চিকেনটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামাই ফেলবো, কারণ এটার ঝোলটা এখন ঘন হয়ে যাবে। এই তো এখানে পোলাওটা করে নেব। এখানেও সেম একে মানে তেল এবং ঘি একসাথে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন আসলে তেলটা আপনি কত কেজি চাউলের করবেন বা ঘি আসবে ওই পরিমাণ অনুযায়ী করবেন। যেহেতু আমি এখানে 1 কেজি চাউলের জন্য করতেছি, তো এখানে ওই পরিমাণ মতন তেল এবং ঘি দিয়ে দিলাম। আর এখানেও সেম একই পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে দিলাম পোলাওর মধ্যে। আর এখানে তেজপাতা, লং, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে নিয়ে নেব। ভালো করে নেড়ে নেব, যেহেতু একটু মানে হালকা যেন বাদামি হয়, এই জন্য হালকা নেড়ে নিয়েছি। আর এই তো সেই পোলাও চালটা ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি, পোলাও চালটা দিয়ে দিলাম। আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে সামান্য গোলমরিচ মানে 1 টেবিল চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখানে মানে 1 কাপ মেজারমেন্ট কাপে 1 কাপ দুধ দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে পানি দিয়ে দিলাম। আর এই তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর গোলাপ জল এবং কেওড়া জল মিলেই প্রায় 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে এই তো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার পোলাওটা হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। কিন্তু এখন এখান থেকে আমি অর্ধেক পোলাও উঠিয়ে নেব, না হলে তো আমার লেয়ারটা তৈরি করতে পারবো না। যে চিকেনের যে লেয়ার মানে রোস্টটা পাকাইলাম আমরা পোলাওর জন্য, যে কিছু পরিমাণ জল ওখান থেকে দিয়ে দিলাম। দিয়ে পোলাওর সাথে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে এখন যেই পোলাওটা নিয়ে নিলাম উঠে ফেলে আর অর্ধেকটার মধ্যে নিচে চিকেনটা দিয়ে দিলাম। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম করে আমি চিকেনটা মিশিয়ে দিলাম। একটা লেয়ার তৈরি করলাম। আর এই তো উপরে এখন পোলাওগুলো দিয়ে দিলাম, যে মানে বাকি পোলাওটা উঠাই রেখেছি। কোনো ফাঁকা যেন না থাকে, এইভাবে খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে পোলাওগুলোকে। দিয়ে ঢাকনা দিয়ে মানে দমে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার মতন। আর একটু আধা ঘন্টা পরে উঠে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখেন এই তো খুব সুন্দর হয়েছে, দেখতে কেমন হয়েছে সেটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর যেহেতু সামনে ঈদ, তো ঈদেও আপনারা চাইলে এটা ঘরে করে নিতে পারেন। আর এই তো দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক মজা, ওইরকম মজা হয়েছে। চাইলে আপনারা করে এইভাবে বানায় মেহমানকে আপ্যায়ন করতে পারেন। এই তো এখন আমি কিছু সিদ্ধ ডিম চুলায়া এখানে দিয়ে দিলাম, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার রবানা কিছুই সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না, বলো না।